আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শিগগিরই নতুন সর্বোচ্চ নেতা পাবে ইরান। বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনের ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত করেনি বললেন মার্কিন কর্মকর্তা। হরমুজ প্রণালী বন্ধ, জ্বালানি তেলের দাম বেড়েছে 10%। মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনের ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি। সর্বশেষ জানাবো খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। শিগগিরই নতুন সর্বোচ্চ নেতা পাবে ইরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশটিতে নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, সাংবিধানিক বিধান অনুযায়ী সব কার্যক্রম এগোচ্ছে এবং 1 থেকে 2 দিনের মধ্যেই নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হতে পারেন। রোববার 1 মার্চ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান। আরাকচি বলেন, ইরানের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সক্রিয় রয়েছে এবং সংবিধানে নির্ধারিত প্রক্রিয়ায় অনুসরণ করা হচ্ছে। খুব শিগগিরই নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের ঘোষণা আসতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি জানান, নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত 3 সদস্যের একটি অন্তর্বর্তীকালীন পরিষদ দায়িত্ব পালন করবে। এই পরিষদে থাকবেন ইরানের প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন ফকি আইনবিদ। আরাকচি বলেন, অ্যাসেম্বলি অফ এক্সপার্টসের নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে। সংবিধান ও আইনি কাঠামো অনুসরণ করে দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন হবে বলেও তিনি উল্লেখ করেন। বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত করেনি বললেন মার্কিন কর্মকর্তা। পারস্য উপসাগরের মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরানের রেভলিউশনারি গার্ডস IRGC। তবে একজন মার্কিন কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলা আব্রাহাম লিঙ্কনকে আঘাত করেননি ও রণতরীটি স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, ক্ষেপণাস্ত্রটি জাহাজ পর্যন্ত পৌঁছায়নি এবং কোনো ক্ষয়ক্ষতিও ঘটেনি। এর আগে এক বিবৃতিতে IRGC জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা নিহত হওয়ার পর উপসাগরে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কনের উপর হামলা চালানো হয়েছে। আব্রাহাম লিঙ্কনকে 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। হরমুজ প্রণালী বন্ধ, জ্বালানি তেলের দাম বেড়েছে 10%। ইরানের যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিরতা তীব্র আকার ধারণ করেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ রুট হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছে ইরান। এর জেরে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের চাপ তৈরি হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে। অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রায় 10% বেড়ে প্রতি ব্যারেল প্রায় $80 পৌঁছেছে। বিশ্লেষকদের আশঙ্কা, পরিস্থিতি অবনতির দিকে গেলে দাম $100 ছুঁতে পারে। হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন প্রায় 1,50,00,000 ব্যারেল অপরিশোধিত তেল বিশ্ববাজারে প্রবেশ করত। মধ্যপ্রাচ্যের প্রধান তেল উৎপাদনকারী দেশগুলোর রপ্তানির বড় অংশই এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার দাবি। পারস্য উপসাগরের মার্কিন বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কনের ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরানের রেভলিউশনারি গার্ডস IRGC। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে IRGC জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা নিহত হওয়ার পর উপসাগরে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কনের উপর হামলা চালানো হয়েছে। বিবৃতিতে গার্ডস বলেছে, মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনকে 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। একই সঙ্গে সতর্ক করে দিয়ে তারা বলেছে, স্থল ও সমুদ্র ক্রমেই সন্ত্রাসী আগ্রাসনকারীদের কবরস্থানে পরিণত হবে। খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি এই শোক প্রকাশ করেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। শেহবাজ শরীফ লিখেছেন, পাকিস্তানের জনগণ ইরানের
জনগণের দুঃখ শোকের মুহূর্তে তাদের সঙ্গে একত্রিত হচ্ছে এবং খামেনির শহীদত্বের জন্য গভীরতম সমবেদনা জানাচ্ছে।